মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধু আর আপনাদের সবাইকে মাধুর আর একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর আজ একটু দেরিতেই উঠলাম ঘুম থেকে, যেহেতু আজকে তো বরের ডিউটি নেই আর গেলেও কিন্তু দুপুরে বাড়িতে চলে আসে, ওর জন্য তো আজকে রান্না বান্নার ঝামেলাটা অত একটা নেই। আর আজকে না ঘুম থেকে উঠেছি 7টার সময় আর এখন বাজে জানেন 8টা। ঘুম থেকে উঠেই সমস্ত কিছু আগে সেরে নিয়েছি অফ ক্যামেরাতে, তারপরেই আপনাদের সামনে আসলাম জামা কাপড়গুলো মেলে দিতে। তো রোদ যা উঠেছে আর প্রচণ্ড গরম পড়েছে, আর আজকে রবিবার ধীরে ধীরে টুকটুক করে সমস্ত কাম কাজ কিন্তু সেরে ফেলবো। যেহেতু আজকে ছুটির দিন, তাহলেই কিন্তু আমাদের ছুটি নেই, আমাদের কাম করতেই হবে। সাংসারিক জীবনে সবার ছুটি আছে, কিন্তু আমাদের ছুটি নেই। আমাদের হাউস ওয়াইফদের কোনোদিনই ছুটি নেই, সারা জনম এইভাবেই কাম করে যেতে হবে। সংসারের সমস্ত কাম কাজ সেই যখন নিজেকে করতে হবে, তার জন্য তো কিন্তু না বসে সব কাম কিন্তু একটা একটা করে নিচ্ছি, কেন কি সেই তো নিজেকেই করতে হবে, আর বসে থাকলে কামের লস হবে। ওর জন্য তো দেখেন বাইরে জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে চলে আসলাম ঘরে। কাল রাতে বর বাড়িতে আসার সময় কতগুলো সবজি নিয়ে আসছিল, তা ওগুলো রাখা হয়নি, তখন অনেক রাতেই এসেছিলেন, তো ওইগুলো এখনই রেখে দিলাম। আর ওই যে কুশি দেখেছেন ব্যাগে, ওগুলো আমাদের বাড়ির থেকে, আমাদের গ্রাম বাড়ির থেকে দিয়ে গিয়েছে আমার ভাসুর। আলু নিয়ে এসেছিলেন আমাদের এখানে, তখন কিন্তু বরের কাছে দিয়ে গিয়েছিল, তো ওগুলো সব একসাথেই নিয়ে আসলো, তো ওগুলো রেখে দিলাম জায়গায়। সাথে সকালবেলা এখানে ঝাড়ুটা দেওয়ার সময় এই জায়গাটা দেখলাম জুতোর স্ট্যান্ডটা এতই নোংরা পড়েছে, যেমন ঝুল পড়েছে তেমন ডস্ট পড়েছে, তো এই জায়গাটাও একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে জুতোগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি। তার সাথে এই যে গাছগুলো দেখছেন, গাছগুলো একটু ঝেড়ে দিচ্ছি নিচেটা। যখন জল দিই না, ওগুলো সব মাটিগুলো বাইরে বের হয়ে আসে, তা তখন কিন্তু আর ভালো দেখা যায় না। এই জায়গাটা একটু মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে দিই। সকালবেলা আজকে অনেকই কাম করে নিয়েছি, প্রত্যেক দিন তো আপনাদের এক কামই আপনাদের সাথে শেয়ার করি, ওর জন্য কিন্তু আজকে অনেক কিছুই শেয়ার করলাম না। তো এই যে দেখেন, এই জায়গাটা উপর থেকে যেসব ময়লা আবর্জনা বের হয়েছে ওগুলো সব তুলে ফেলবো। তার সাথে এখানে আমি ঝাড়ু দিয়ে কিন্তু দৌড়ের কাছে রেখে দিয়েছিলাম, তো ওগুলোও তুলে ফেলবো। সকালবেলা ঝাড়ু দেওয়াটাও দেখালাম না, কি ওই তো প্রত্যেক দিন একঘেয়েমে কামই আপনাদের সাথে শেয়ার করি, আর একরকম কাম কাজ দেখতেও ভালো লাগে না, ওর জন্য কিন্তু আজকে আর ওসব কিছু শেয়ার করলাম না। আর আজকে এতটাই গরম পড়েছে আর কি বলি। সকালবেলা তো উঠেছি একটু দেরিতে, তারপর কিন্তু উঠে দেখি এতই রোদ উঠেছে, তো রোদের চোটে কিন্তু আজকে কাম করতেও অত একটা ভালো লাগছে না, এতটাই গরম পড়েছে। তাও করতে হবে, সংসারের কাম আর নিজে না করলে কেউ করে দেওয়ারও লোক নেই, তার জন্য তো কিন্তু গরমের ভিতরেও সব কাম নিজেকেই করতে হবে। যে দেখেন এই যে ভালো করে এমন করে ঝুল ঠুল ঝেড়ে দেখেন এই যে সব রেখে দিয়েছি আবার সাজিয়ে। আর বাইরে রাখাতে কিন্তু রাস্তা দিয়ে যত গাড়ি ঘোড়া যায় সমস্ত ধুলিবালি সবকিছুই কিন্তু এই সমস্ত জিনিসে পড়ে, তো আর ঘরের ভিতরে রাখিও না, কেন কি কোথাও যাওয়ার সময় না এই জায়গার থেকে জুতা নিয়ে বাইরের থেকেই পরে বের হয়ে যাই, ওর জন্য তো ঘরের ভিতরে রাখি না। তো এদিকে দেখেন ছেলেটাও ঘুম থেকে উঠছে, উঠে বাইরে যাওয়ার জন্য এতই করছে, তো ওকে এখনো যেতে মানা করছি বলে দেখেন আবার রাগ হয়ে ঘরের ভিতরে হেঁটে চলে যাচ্ছে। তো চলেন এদিকে দেখেন ছেলেটা ছেলের কাম করতে থাক। চলে আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে সকালবেলা না গাছগুলোতে একটু জল দেবো ভেবেছিলাম, তো জল দেওয়াটা হয়নি, তো এখন একটু জল দিয়ে নিচ্ছি। গাছগুলো শুকিয়ে দেখেন, আর এই গাছগুলো কিন্তু 2 দিন অন্তর অন্তরই আমার জল দিতে হয়, কেন কি অল্প অল্প জায়গাতে গাছ লাগানো, তো ওর জন্য তো ছোট ছোট টবেই লাগানো, তো এগুলোকে কিন্তু সবসময় জল দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তার জন্য তো সকালবেলা রান্না করার সময় কিন্তু আমি গাছগুলোতে জল দিয়ে দিই, আর দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, তরতাজা থাকে। আর এই গাছগুলোই তো জলেই জীবন, ওদের জলের ভিতরেই বেঁচে থাকে। তারপর চলেন এখানে চলে আসলাম দেখেন সকালের খাওয়াটা খেতে। আর এখানে রাতে না এদিকে পরোটা করেছিলাম, আর তার সাথে কটা রুটিও করেছিলাম, তো পরোটাগুলো খেয়ে নিয়েছি, আলুর পরোটা করেছিলাম আর রুটিগুলো রয়ে গিয়েছিল, তো ওগুলো এখন দেখেন এই যে গরম করে একদিকে চা বসিয়ে দিয়েছি, চা দিয়ে রুটি দিয়ে সকালবেলা খাবো। আর বাসি রুটি আপনারা কে কে এমন করে গরম করে খেয়েছেন বলবেন কমেন্ট করে, আমার কিন্তু ভালো লাগে চা দিয়ে খেতে। তো রাতে করেছিলাম আলুর পরোটা আর করেছিলাম আলু চানা দিয়ে তরকারি। রাতে কিন্তু কোনোদিনই আমি আলুর পরোটা করি না, সকালবেলায় করি, কিন্তু কাল আলুর পরোটা অনেকই খেতে ইচ্ছা হচ্ছিল বরের, ওর জন্যতে করে দিয়েছিলাম। তো
তো আমরা আলুর পরোটা তো খেয়েছিলাম আর রুটিগুলো রয়ে গিয়েছিল, তো ওগুলো এখন সকালে গরম করে চার সাথে খাচ্ছি। আর বর সকালবেলা কিছু খাবে না উনি, ওর জন্য তো ওনাকে আর দেওয়া হচ্ছে না। 3টেই রুটি ছিল আর এখানে চানা আলুর তরকারি ছিল, সকালবেলা এটাই খেয়ে নেবো। এখন পর কিন্তু উঠিনি, পর উঠলে তারপরে উনি যাবে মার্কেট থেকে কিছু নিয়ে আসবে, তারপরেই রান্না করব। তার জন্য তো অনেকটাই বেলা হয়েছে, 9টা বেজে গিয়েছে। তো এখানে আমি আর ছেলেটা খেয়ে নিচ্ছি। আর দেখেন চা খাওয়ার জন্য আমার ছেলেটা কি করছে। সচরাচর বাড়িতে চা আমরা করি না, এই মাঝে মধ্যেই করি। তো ওকে একটু দিয়েছি, ওকে দিই না কোনো দিনই, মাঝে মধ্যে জিদ করে খাওয়ার জন্য, তার জন্য তো একটু দেওয়া হয়। বাচ্চা কাচ্চাকে তো দিতে হয় না জানি, তাও কি করব বলুন, খাওয়ার জন্য এমন করতে থাকে। তো এদিকে চলে আসলাম বেডটা গুছাতে, আর বর আর ছেলে গিয়েছে মার্কেটে কিছু নিয়ে আসতে, রান্না করব। কেন কি মাছ মাংস রবিবার দিন কিছু না কিছু নিয়ে আসে রান্না করার জন্য, তার জন্যতে। তো এদিকে দেখেন বেডটা টান টান করে পেতে দিচ্ছি, সিটটা একটু ঝেড়ে পুছে সুন্দর করে টান টান করে পেতে দিয়েছি, তার সাথে কাঁথা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি। কি বলতো, আমার ঘরে এরকম একটা শীষ শুধু গোছানোর জন্য কিন্তু আমি একা আছি। আমাদের বাড়িতে আমরা 3টে মানুষ, ছেলেকে বাদে কিন্তু বর আর আমি। তো আপনারা করলে বিশ্বাস করবেন না, এতটাই নোংরা করে, কোনো সময় মনে হয় না যে যাই হোক এই জিনিসটা একটু কম নোংরা করি, কম এলোমেলো করি, যাতে সে যে ঘরের কাজ কামগুলো করছে তার একটু কষ্ট কম হয়। কিন্তু সে কথাটা একবারও তারা মনে ভাবে না। যেমন ছেলেটা তেমন কিন্তু আমার হাজবেন্ডও তেমন। তো ওর জন্যতে কিন্তু মাঝে মধ্যে আমার মনটাও খারাপ হয়ে যায় যে সংসারের জন্য অত কষ্ট করলেও কিন্তু কষ্ট বোঝার লোক নেই। আর বেশি কষ্ট তখন লাগে যে সারাটা দিন ছেলেকে সামলিয়ে সংসারের কামকাজ করার পরেও কিন্তু কোনো নাম পাওয়া যায় না। বর সারাদিন পরে বাড়িতে এসে বলবে যে কি করেছো, কি কাম করেছো সারাদিন, তো ছেলেটাকেই সামলানো কাম। তখন কিন্তু আরো একটু মন খারাপ হয়ে যায়। আর একটা বাচ্চা কাচ্চা একা হাতে সামলানো কিন্তু কম ব্যাপার না। বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসারের কামকাজ কিন্তু গুছিয়ে করতে গেলে আমি অনেক পড়ে যাই কাম করতে। তো এই মাঝে মধ্যে একটু পিছিয়ে যেতে হয় আমাকে। এদিকে দেখেন এই যে বর গিয়েছিল বাজারে, তো ওখান থেকে 2 রকমের মাছ নিয়ে আসলো। এদিকে চিংড়ি মাছ নিয়ে আসছে আর তেলাপোয়া মাছ নিয়ে আসছে। তো এগুলোকে এখন ভালো করে কেটে কুটিয়ে নিয়ে আসলাম। আর ছেলেটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে নিয়ে তো কিছু করা যায় না, কেন কি একা হাতে সারাটা দিন ওকেই আমাকে সামলাতে হয়। তার জন্য তার বর চলে গিয়েছে ডিউটি, উনি একবেলা দোকান খুলে ওর জন্যতে। তো এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, রান্না করব। 2 রকমের মাছ এনেছে যখন 2 রকমই রান্না করতে হবে। আর কাল যেহেতু সোমবার, ওর জন্যতে কিন্তু আজই 2 রকমের মাছই রান্না করব। সংসারে প্রচুর কাম থাকে, সংসারের সমস্ত কাম কাজ কিন্তু আমাকে একাকেই করতে হয় রান্না বলে। বাড়িটা তো দেখেছেন, বাড়িটা অনেকটাই বড়, 3টে রুম, ঘরে বাইরে বেডরুমে রান্নাঘরে সবকিছুই কিন্তু আমাকে একা হাতে পারফেক্ট করে গুছিয়ে গাছিয়ে রাখলে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়ে যায়। তার সাথে আমার বাচ্চাটা তো রয়েছে, আপনাদের বললে বিশ্বাস করবেন না, যবে থেকে ছেলেটা হয়েছে তবে থেকে কিন্তু আমি একাই সামলাচ্ছি। হাজবেন্ড সেই সকালে যায় আর রাত 9টার সময় আসে, ছুটির দিনেও বাড়িতে থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা সংসার দুটো আমাকে একাকেই সামলাতে হচ্ছে, আর বাড়িতে তো কেউ নেই সামলানোর মতন, দেখতেই পারছেন। আর এই পরিশ্রম এত করি কিন্তু যখন একটু নাম না পাই তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর ওই যে শেষেই বলে যে কি করেছো তুমি সারাদিন বাড়িতে থেকে, একটা বাচ্চা সামলানো কি বড় কথা। হাজারো কষ্টের মধ্যে কিন্তু আমি সংসারের সমস্ত কাম কাজ পারফেক্ট ভাবে করার চেষ্টা করি। আর তার জন্যতে কিন্তু আমার হাজারো কষ্ট হলে সংসারের কাম আমাকেই করতে হবে। আর আমি কোনো হেল্পিং হ্যান্ডও চাইছি না, আমার সংসার যেহেতু কামগুলো তো আমাকেই করতে হবে। আমি চাই যে এই যে জেনে বুঝে যে এলোমেলো জিনিসগুলো করে ওগুলো না করুক, যাতে আমার কষ্টটা একটু কম হোক। তো এদিকে দেখেন সংসারের সমস্ত কাম কাজ হাজার কষ্ট হলেও আমি করে নিতে পারবো, কেন কি সংসারটাকে আমি ভালোবাসি, সংসারের কাম করতে ভালোবাসি। এদিকে দেখেন এই যে মাছও কথা বলতে বলতে রান্না করে নিয়েছি। এদিকে চিংড়ি মাছের ঝাল করেছি আর এদিকে করেছি সজনা আলু দিয়ে পোয়া মাছের ঝোল। তো 2 রকমই রান্না করলাম। একেবারে গ্যাসটাও পুছে নেব, যখন এটা তখনই করলে না ভালো হয়। আর রান্নার পরে কিন্তু এইভাবে গ্যাসটা পুছে নিলে ভালো হয়, পরে যখন রান্নাঘরে আসবেন সব কিছুই কিন্তু পারফেক্ট গোছানো গাছানোই পাওয়া যায়। এখন কিন্তু রান্নাঘরে ঢুকলে রান্নাঘরটা ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, তার জন্য তো চেষ্টা করি রান্নার সাথে সাথে কিন্তু রান্নাঘরটা পুছে বেরোনোর জন্য।
তো ওদিকে রান্নাঘরটা পুছে চলে এসেছি। এই যে দেখেছেন ওয়াশিং মেশিনটা ঢাকারটা কাল ধুয়ে দিয়েছিলাম। তো আজ এই যে আবার এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে না ঢেকে রাখলে না ধুলি ঠুলি পড়ে, তো ওর জন্য তেমন করে ঢেকে রাখি। তো চলেন, এদিকে আমার কাজ কমপ্লিট, রান্না বান্না বড় কাম ছিল ওটা হয়ে গিয়েছে, এখন যাব। এদিকে স্নানটা করে চলে আসলাম। দেখেন ছেলের জন্য জল রোদে দিতে, আর ছেলেটাকে স্নান করানোর জন্য কিন্তু আমি জলটা রোদেই দিয়ে রাখি, তার ভিতরে তুলসী পাতা ফুল দিয়ে রেখে দিই। ছোট বাচ্চা তো ওর জন্যতে দিয়ে দিতে হয়, তো তার জন্যতে। তো ওদিকে স্নানের জলটা বসিয়ে দিয়ে এখানে চলে এসেছি ফুল তুলতে। আর দেখেন যা গরম পড়েছে আর রোদও সমান উঠেছে। তো ওদিকে ফুল পাতা তুলে নিচ্ছি আর তুলসীর বেদিটাও ধুয়ে দিচ্ছি। স্নান করে তুলসী গাছে জল দিতে হয় প্রত্যেক দিন, আর স্নান করে তুলসীর বেদিটা আমি ধুয়ে দিই। তো ওদিকে ধুয়ে ঠুয়ে চলে আসলাম, পুজোটাও দিয়ে নিচ্ছি। আর রবিবার হোক বা সোমবার হোক, দেখেছেন সব সংসারে কিন্তু সব দিন একরকমই কাম থাকে, সবার ছুটি থাকে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই, আমাদের কিন্তু সব কিছু একা হাতেই করতে হয়। তো ওদিকে সমস্ত কাজ সেরে নিচ্ছি, তার মধ্যে ছেলেটাকে ঘুম পাড়িয়েছি, ওরও রুটিন আছে, ওকেও দেখতে হয়। আর যেহেতু ও ছোট, তো ওর কথাটা আমার আগে ভাবতে হয়। তো এই যে দেখেন কাল দুটো বেডশিট রেখেছিলাম, যেহেতু আরও পুজো আসছে সামনে, তো কিছু নতুন তো কিনতেই হয়। তো জামা কাপড় কিনি না কিনি, ঘরের জন্য কিছু কিনেছি। তো কাল বেডশিট এনেছিল, তো দুটো এক কালারেরই রেখেছি। তো এই দুটো বেডশিট আমি রেখেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সামনে পুজো, যখন একটু নতুন কিছু পাতলেও ঘরে ভালো দেখা যাবে, ওর জন্যতেই কিন্তু কিনেছি। তার মধ্যে আমি দুপুরের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি। সাথে এই যে রান্না বান্নার পরে বাসন জমা হয়েছিল সব মেজে মুজে নিয়ে আসলাম। রান্নাঘরে আর কোনো কাম নেই, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। তার সাথে চলে আসলাম এদিকে জামা কাপড়গুলো ভাজাতে। আর যখন এটা তখনই করার চেষ্টা করি, না হলে না এগুলো থেকে গেলে আমাকেই তো করতে হবে ওর জন্যতে। আর বাড়িতে তো কেউ নেইও করার জন্য, সবটা নিজেকেই করতে হয়। চলেন, এদিকে জামা কাপড়গুলো ভাজিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে বালিশটাও রোদে দিয়েছিলাম। বালিশটা রোদে দিয়েছিলাম কেন বলুন তো, সব কটা দেওয়া হয়ে গেছে, ওটা ছিল বাকি, তো ওটাও রোদে দিয়ে নিয়েছি। আর ভাদ্র মাসে এতটাই গরম পড়ছে, যেমন রোদ উঠছে তেমন গরমও পড়ছে। আর কদিন ধরে বৃষ্টি ছিল, এখন আর বৃষ্টি নেই। তারপর চলে আসলাম এখানে একটু চুলে তেল দিতে। কাল না পরশু শ্যাম্পু করেছিলাম, তেল দেওয়া হয়েছিল না, তো তেল দিয়ে এখানে মাথাটাও আঁচড়িয়ে নিচ্ছি। আর ভিডিওটা আমি এখানেই রাখলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।